হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি, তোমরাও সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। তো বন্ধুরা, গুড মর্নিং। আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে সোমবার। তো সোমবার সকালে ওই যে কালকে রাত্রিরে যেই মটর ভিজিয়েছিলাম তোমাদেরকে দেখালাম, সেই মটরটার ঘুগনি বানানো হয়ে গেছে, নিরামিষ ঘুগনি হয়েছে। আর এদিকে রুটি বানাচ্ছি। তো এই রুটি আর ঘুগনি হচ্ছে আজকে সকালের টিফিন। তো চলো টিফিনটা করে নিয়ে আর তোমাদেরকে পরে ঘুগনিটাও দেখিয়ে দেবো যে ঘুগনিটা হয়ে গেছে। আর আজকে অনেক কাচাকুচি আছে, কেন কালকে কাচাকুচি করতে পারিনি, কালকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। কালকে আমরা বেরিয়েছিলাম তার সব জামা কাপড়গুলো কাচবো। তো এইদিকে দেখো আমার ঘুগনিটা, নিরামিষ ঘুগনি রেডি। গরম মশলার গুঁড়ো দিয়ে আর ঢাকা দেওয়া ছিল, এখন খুলেছি, বেশ গন্ধটা ভালো বেরাচ্ছে। আর রুটিও করা হয়ে গেছে, এখন মাম্মামকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি বাথরুমে ঢুকে জামা কাপড়গুলো ভিজাবো। তো বন্ধুরা দেখো, তারপরে জামা কাপড় ভিজাবো বলেছিলাম, ভিজিয়ে দিয়ে আমি এদিকে টিফিন করে নিয়েছি, চান করা হয়ে গেছে। চান করে মাম্মাম আজকে ঠাকুরকে দিয়েছে, আর এইদিকে আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না হবে দেখো, যা যা রান্না হবে তাই কেটে নিয়েছি। আর এইদিকে দেখো পিঁপড়ে, এক্ষণে নাড়া পড়লো বলে একটু কমে গেছে পিঁপড়ে, লাইন দিয়ে পিঁপড়ে। এই পিঁপড়ের জন্য কিছু রাখা যায় না, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তরকারি এখানে ঢাকা দেওয়া থাকলে পুরো পিঁপড়ে হয়ে যায়। এদিকে আমার সব কিছু কাটা হয়ে গেছে। আজকে রান্না হবে তো মুগ ডাল, মৌরি পটল আর ফুলকপি আলু দিয়ে সয়াবিনের তরকারি। আর একটা উচ্ছে ছিল, উচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে উচ্ছেটার আলুটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো মৌরি পটলটা কীভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এদিকে পটলগুলো যেমনি আমরা ভাজা খাই তেমনি ভেজে রেখেছি, নুন হলুদ মাখিয়ে ভাজা ছিল। আর এদিকে মৌরি পটলে মশলা দিয়েছি, তোমার টমেটো, আদা, জিরে, মৌরি, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি। এবারে যার যেরকম রান্নার পরিমাণ সেই বুঝে সব দিতে হবে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, এইগুলো দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যখন তেল ছাড়বে তারপরে আমি পটলটা দেব। আর এই রান্নাটা একটুও জল পড়বে না। পটলটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর নিরামিষের দিন এরম মৌরি পটল হলে গরম ভাতের সাথে জাস্ট খুব ভালো লাগে এরকম খেতে। আর এটা হয়ে গেলে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধটা ফোড়ন দিয়ে দেবো একটু আদা বাটা আর তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে সয়াবিনটা আর ফুলকপি আলুটা ভেজে সয়াবিন আলুটা দিয়ে করে নেবো, ব্যাস হয়ে যাবে আজকের রান্না। তারপরে দেখো আমার বেশ ভালো করে এটা সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে এটা আমি ভালো করে নাড়াচ্ছি। আর নিরামিষই বলে আমাদের একটু এটা ওটা না করলে মাম্মাম বলো, মাম্মামের বাবা বলো, কেউ একটু খেতে চায় না, ওই কারণে একটু এটা সেটা আমাকে বানাতে হয়। তাই ভাবলাম আজকে পটলগুলো বেশ বড় বড় আছে আর অনেকটাই পটল আছে, তাই মৌরি পটল করছি। তো বন্ধুরা দেখো, এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, তেল কিন্তু বেশ ভালোই ছেড়ে দিয়েছে তেল। এবারে আমি পটলগুলো ঢেলে দিলাম, দিয়ে এবারে ভালো করে নেড়েচেড়ে এটা ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে বেশি যাতে না লেগে যায় তার জন্য আমি ঢাকাটা খুলে আবার মাঝে সাঝে নাড়বো, নইলে লেগে যাবে। আর একটু ভালো করে পটলের মধ্যে মশলাগুলো ঢুকে গেলেই আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমরা যারা দেখো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটাই তোমাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট। আর ভালো ভালো কমেন্ট করো। তো বন্ধুরা দেখো, তারপরে আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি যে আমার তেল পটলটা কেমন হলো দেখতে। তো দেখো, তারপরে ঢাকা তো দিলাম, এইবারে ঢাকা খোলার পরে দেখো এরকম অবস্থা হয়েছে। একটু নেড়ে নেড়ে দিয়েছি মাঝে সাঝে, নাড়ার পরে এটা আমার পুরো এখন কমপ্লিট। এটা এখন নামিয়ে নেব, পুরো কিন্তু হয়ে গেছে, একটুও জল পড়েনি। তো দেখো, তারপরে রান্না বান্না হয়ে গেছে, থালা বার করে নিয়েছি, ছেলেকে খাওয়াবো, কেন ছেলে ঘুমিয়ে পড়ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, তারপরে ছেলের ভাত বাড়ছি। ওখানে আছে ভাত, এখানে আছে ওই উচ্ছে আলু সিদ্ধটা, আর সকালের একটু ঘুগনি বেঁচে গেছে, আর এখানে শসা কেটে রেখেছি। আর এই হচ্ছে তেল পটলের আসল লুকটা, নামানোর পরে এরকম আছে, তেলটা পুরো নিচেই হয়ে গেছে। এই হচ্ছে মুগ ডাল আর
এই হচ্ছে সয়াবিন আলুর তরকারি, ফুলকপি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আদা জিরে বাটা দেওয়া হয়েছিল। তো রান্নাবান্নাতে এই হলো। এখন ছেলের ভাতটা বেড়ে নিই, কেন ছেলে ঘুমিয়ে পড়বে। এখন বাজে 1:30, আর আজকে ছেলের খেলতে খেলতে অনেক টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে। ওই কারণে ওকে খাইয়ে দিয়ে তারপরে মেয়েকে খেতে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা এতদূর রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। চলো টাটা, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি।